এখন দেখেন টবের প্রায় ম্যাক্সিমাম অংশ ভরে গেছে, মানে 90% ভরে গেছে। চারা যখন ছোট ছিল তখন আমি আসলে টবটার 50% আরও বেশি বা একটু কম আমি ফাঁকা রেখেছিলাম, কারণ যখন গাছ ফল ফুল আসে তখন আসলে পুষ্টির প্রয়োজন। এখন আমি যেটা ব্যবহার করেছি আপনার পুরান গোবর এবং জৈব মাটি, নর্মাল মাটি হলেও হবে, দুইটার মিশ্রণ করে আমি গাছের গোড়া এমনভাবে দিয়েছি যাতে এই গোড়াটা একটু উঁচা হয়, কারণ পানি যখন দিব যাতে পানিটা সাইডে পড়ে যায়। এখানে যদি দেখেন এটা একটু উঁচা, এবং চারপাশটা একটু নিচে করে দিবেন, কারণ তাহলে আপনার সুবিধা হবে। মেনলি পানিটা যাতে এখানে জমা না হয়ে থাকে, আপনার সাইড দিয়ে যদি পানিটা থাকে তাহলে পানিটা নিচে চলে যায়। এখানে আমি ফোঁটা করে রেখেছিলাম যাতে পানিটা পাস হয়ে যেতে পারে। আপনারা যখন এরকম রঙের টবে করবেন বা যে কোনো টবে করবেন তখন অবশ্যই যাতে ফোঁটা করে দেন। এবং পানি কিন্তু গাছের যতটুকু ভালো করে আবার গাছের শত্রু, কারণ পানি বেশি হলে গাছ মরে যায় এবং লালচে হয়ে যায়, হলুদ